জুলাই ঘোষণাপত্র ও সনদ শুধু দাবি নয়, অঙ্গীকার। এটি আদায় না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না এনসিপির। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার শুরুতে এ মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। মনিরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শাহরিয়ার মেম। পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সকালে শুরু হয় এনসিপির কর্মসূচি। পরে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ গঠনের জন্য যে উদ্যোগ দরকার তার জন্য এই কর্মসূচি। তিনি আরো বলেন, আবু সাঈদ লড়াইয়ের অনুপ্রেরণা। তার কবরের সামনে দাঁড়িয়েই তিনি অঙ্গীকার করেন, জুলাই ঘোষণাপত্র এনসিপি আদায় করে ছাড়বে। এই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিল সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাদের কাছে তুলে ধরবো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সাম্য, ন্যায় বিচার এবং ন্যায্যতা প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। আবু সাঈদের শহীদ হওয়ার মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে উঠছে, সেখানে সবার জন্য সমান অধিকার প্রত্যাশা আবু সাঈদের পরিবারের। জুলাইয়ের লড়াই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আদৌ কতটা বৈষম্য আমাদের রাষ্ট্র থেকে, সমাজ থেকে দূর হয়েছে এটা আমার বোধগম্য নয়। কারণ আমরা দেখেছি পরবর্তীতে সরকার গঠিত হয়েছে, এই সরকারের মধ্যেও বৈষম্য পরিলক্ষিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে আজ রংপুর ও গাইবান্ধার বিভিন্ন পয়েন্টে পদযাত্রা করছে এনসিপি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।